পাখিদের ব্রিডিং বক্স দেওয়ার সঙ্গে সঙ্গে বক্সে ঝুঁকি করা শুরু করছে। আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না দয়া করে, কারণ যারা ককাটেল পাখি পালেন বা পালতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই যে দেখতেছেন কাঠের গুঁড়া, এটা আমি হচ্ছে একটা দোকান থেকে সংগ্রহ করতেছি, যেটা হচ্ছে ফার্নিচারের দোকান, যেখানে কাঠের গুঁড়া পাওয়া যায়, যেখানে কাঠ কাটে। ওইখান থেকে আমি একটা ব্যাগে করে নিয়ে চলে আসছি আমার খামারে। এইটা এখন আমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করব। কিভাবে পরিষ্কার করি, কিভাবে বক্সে দিই বা পাখিদের খাঁচায় দিই, সেটা আমি আজকে ভিডিওতে সুন্দর করে সবগুলো দেখানোর চেষ্টা করব। সবাই ভিডিওটা দেখতে থাকুন। এই যে প্রথমে জালের ভিতর আমি কাঠের গুঁড়াগুলো নিলাম এবং এটা এখন ধীরে ধীরে ময়লা ফেলাবো। যেটা দেখতে পাচ্ছেন নিচে থেকে অনেক ময়লা পড়তেছে এবং প্রচুর পরিমাণ ধুলাবালি থাকে এই কাঠের গুঁড়ায়, যেটা পাখির বাচ্চাদের জন্য আসলে খুবই সমস্যা। নিচে দেখতেছেন অনেক ময়লা পড়ছে। আর এইগুলো হচ্ছে আমি ঝেড়ে ঝেড়ে একটা ব্যাগে রেখে দিই, পরবর্তীতে যখন যা লাগে আমার ওইখান থেকে আমি বের করে নিই। আর এইগুলো এখন হচ্ছে আমি একটা যে বস্তার ভিতর রেখে দেবো, কারণ আমার যেহেতু পাখি এখন ডিম দেবে এই জন্য এখন বেশি প্রয়োজন হবে না। যখন বাচ্চা ফুটবে তখন আমার অনেকগুলো লাগবে, এই জন্য আমি ওগুলো সংগ্রহ করে রেখে দিছি। আর এখন হচ্ছে আমি বক্স থেকে আমার এই যে টেরেটা আছে বক্সের ভিতর, ওই টেরেগুলো এখন বের করব। টেরেগুলো বের করে সুন্দর করে পরিষ্কার করে ওই টেরের ভিতর আমি এই কাঠের গুঁড়াগুলো দিয়ে দেবো, সেটাও আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আর যারা ককাটেল পাখি পালেন তারা অবশ্যই এই কাজগুলো করার চেষ্টা করবেন, তাতে করে আপনাদের বাচ্চা ভালো থাকবে। কারণ একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমাদের স্বাভাবিক কষ্টই হয়ে যায়, কিন্তু একটু কষ্ট করতে পারলেও যদি শখের পাখিগুলো বা তাদের বাচ্চা কাচ্চাগুলো ভালো থাকে, সেটা তো আমাদের জন্য আসলে অনেক আনন্দের। এই জন্য আমি সবসময় জন্য চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া, যাতে কোনো ময়লা না থাকে। এবং দেখতেছেন যে আমি প্রতিটা টেরেতেই আমি দিয়ে দিচ্ছি কাঠের এই গুঁড়িগুলা, এবং একটা পরিমাপ মতো দিচ্ছি, যতটুকু দিলে আপাতত স্বাভাবিকভাবে চলবে। এবং যখন বাচ্চা ফুটলে আমি পুরো টেরেটাই আমি এই কাঠের গুঁড়ি দিয়ে দিই, কারণ বাচ্চারা যে বাথরুম করে ওইটা যাতে পাখির বাচ্চাদের শরীর না লাগে এবং এই কাঠের গুঁড়ো ওইগুলো হচ্ছে রস টেনে নিয়ে যায়। এই জন্য হচ্ছে সম্পূর্ণ টেরেটাই আমি তখন কাঠের গুঁড়ো দিয়ে দেবো। সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ বাচ্চা ফুটলে। এখন এই টেরেগুলো সব বক্সের ভিতর দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখতে পারবেন যে ইনশাল্লাহ আমার পাখিগুলো কত সুন্দর বক্স পেয়ে ওরাও খুশি, কারণ যেহেতু ব্রিডিং সিজন চলে আসছে, পাখিও আমার অনেক দিন রেস্টে ছিল, এখন আবার ডিম পারবে, সবগুলো মিটিং করা শুরু করে দিচ্ছে আল্লাহর রহমতে। এই হচ্ছে আমার পাখিগুলো, মাশাল্লাহ। সবাই অবশ্যই মাশাল্লাহ কমেন্ট করবেন, এবং কারোর যদি কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন যে এই সমস্যা, চেষ্টা করব সেই সমস্যা নিয়ে ভিডিও করার, অথবা আমার ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। আর বক্স দেওয়ার পরপরই দেখতে পাচ্তেছেন আমার পাখিগুলো বক্সে যাওয়ার চেষ্টা করতেছে, এবং আসলে অনেক দিন পর পাইছে তো, যার কারণে ওরাও এক্সাইটেড যে ব্রিডিং করবে। এখন মূল বিষয় হচ্ছে যে পাখি ভালো রাখতে গেলে ওদের পিছনে আমাদের শ্রম দিতেই হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটা ফলো করে দেবেন।